প্রতি রাতে ঘুমানোর আগে তোমার কোনো একটি মানুষের খেয়াল তোমার মাথায় আসে। বন্ধু, শুধু কি এটা শুধুই একতরফা? শুধুই কি তোমার এটা ভালোবাসা, নাকি অন্য কিছু? তো সে ব্যাপারেই আজ তোমাদের সাথে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা আমার প্রিয় ভিউয়ার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে দেখো, সারা দিন ব্যস্ত থাকার পরে, সারা দিন তুমি তোমার কাজকর্ম নিয়ে থাকার পরে হয়তো সারাটা দিন তোমার কথা তার মনে পড়ে না, কিন্তু যখন তুমি ঘুমোতে যাও, ঘুমোতে গিয়ে সব চিন্তা যখন তোমার শেষ, সেই চিন্তা শেষ করার পরে তোমার কোনো এক স্পেসিফিক মানুষ, সেই মানুষের চিন্তাটা তোমার মাথায় আসে এবং তুমি তার চিন্তা করে ঘুমিয়ে যাও। কেন? বারবার প্রতি রাতে কেন তোমার মাথায় ঠিক ঘুমানোর আগে তুমি তাকে ভুলতে পারো না? তার একবার হলেও তার কথা কিন্তু তোমার মনে থাকে, মনে আসে, এবং তুমি ভাবো যে এই যে মনে আসছে, এই যে তুমি ভাবছো, সেই মানুষটাও কি তোমাকে নিয়ে ভাবছে? সেই মানুষটাও কি রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার কথা চিন্তা করছে? বিভিন্ন ধরনের থট, বিভিন্ন ধরনের চিন্তা তোমার মাথায় আসে। বন্ধু, এটা কি শুধুই ভালোবাসা? শুধু ভালোবাসো বলেই কি তুমি ওর কথা মনে করছো? কিংবা তোমাদের সাথে কোনো এক সময় সম্পর্ক, রিলেশন ছিল, সেই রিলেশনের কিছু মুহূর্ত এতটাই তোমার ভালো লেগে গেছে যে তোমার সাবকনশাস মাইন্ডে চলে গেছে, এবং সেটাই কি বারবার তোমাকে যখন ঘুমোতে যাও তার আগে এসে তোমাকে মনে করায়? বন্ধু, অ্যাকচুয়ালি মনোবিজ্ঞান যেটা বলে, সায়েন্স যেটা বলে, যে তুমি যখন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে যখন তোমার ঠিক তার কথা মনে হয়, তখন কিন্তু তোমার মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হয়, এটা তোমরা জানো। কিন্তু ভাইব্রেশন তৈরি হওয়ার পরে সেই ভাইব্রেশন কি সেই মানুষটার মধ্যেও কি যায়? সে কি আসে? সায়েন্স বলে যে তুমি যে ফ্রিকোয়েন্সি তৈরি করবে, তুমি যে ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করো, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু বন্ধু সেই মানুষটি রিসিভ করে, তার কাছে যায়, এবং সে এবার কিভাবে নেবে? সে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল, সেটা কতদিন আগে ছিল, সে কি জীবনে অনেকটা দূর এগিয়ে গেছে, বিভিন্ন রকমভাবে ম্যাটার করে এই জিনিসগুলো। কিন্তু এই একটা কথা সত্যি, যে তুমি যখন তাকে নিয়ে ভাবছো, যখন ঘুমানোর আগে রাতে, তখন কিন্তু বন্ধু সেই এনার্জি সেই মানুষটা রিসিভ করে, এবং সেই মানুষটা কোনো না কোনো কারণে, কোনো না কোনোভাবে তোমার থট কিন্তু তার মাথায় আসে, এবং সে তোমার কথা চিন্তা করে, তোমার কথা ভাবে। এবার সে কিভাবে নেয়, সে কিভাবে মানে তোমার প্রতি অ্যাকশন নেবে কিংবা কি করবে, সেটা অবশ্যই তার পার্সোনাল ব্যাপার। সে যদি জীবনে অনেকটাই এগিয়ে গিয়ে থাকে, তোমাকে হয়তো তোমার সাথে বহুদিন রিলেশন নেই, সে কি আদৌ অ্যাকচুয়ালি তোমার প্রতি কোনো স্টেপ নেবে, কি অ্যাকশন নেবে, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যে তুমি যখন ঘুমানোর আগে সারাটা দিন তুমি পরিশ্রম করে ক্লান্ত, সারা দিন তুমি কোনোভাবেই তার কথা তুমি মাথায় আনোনি, তার কথা কোনো রকমভাবে ভাবোনি, কিন্তু যখন তুমি রাতে ঘুমোতে যাচ্ছ, যখন শান্ত হয়ে যাচ্ছে সব, ঘরের লাইট তুমি বন্ধ করে দিচ্ছ, সব কিছু শান্ত, তখন কিন্তু বন্ধু কোনো না কোনো জায়গায় সেই মানুষটার খেয়াল যদি তোমার মনে আসে, তাহলে ভাবতে হবে যে ডিভাইন হয়তো এমন কিছু তোমাদের দুজনের সাথে মানে রিলেশন তৈরি করেছে, যে কোনো একটা অধুরা কাহানি যাকে বলে, মানে তোমাদের সম্পর্কটা এখনো পর্যন্ত হয়তো সেই জায়গায় আসেনি, যে জায়গা পর্যন্ত তোমাদের ডেস্টিনি ছিল, সেই জায়গা পর্যন্ত সেই সম্পর্কটা যায়নি, যার কারণে বারবার তোমাকে মনে করাচ্ছে ইউনিভার্স, ডিভাইন তোমাকে মনে করাচ্ছে ব্রহ্মাণ্ড, যে তার কথা তুমি মনে রাখো,
তার প্রতি সে ভাইব্রেশন তুমি দাও। এই ভাইব্রেশন যখন তুমি ক্রিয়েট করো বন্ধু, এই যে তোমাদের সম্পর্ক, হয়তো সম্পর্ক আবার জোড়া লাগাতে চায়, কোনো না কোনো রিজন থাকে, কিন্তু একটা কথা তুমি মনে রাখবে, যখন বারবার প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই তোমার সামনের মানুষটার থট কিংবা তার মুখ, তার কথা তোমার মাথায় ঘোরাফেরা করে, তার কিন্তু কোনো রিজন থাকে। সেই রিজন কিন্তু তোমাকে মানতে হবে। যদি তুমি মনে করো যে তার প্রতি তোমার এখনো কোনো কিছু বাকি আছে, হয়তো কোনো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু এখনো বাঁচা রয়ে গেছে যেটা তোমাদের সম্পর্কে করা উচিত ছিল, তাহলে কিন্তু বন্ধু এই কারণ হতে পারে যে তোমার মাথার মধ্যে বারবার তার থট চলে আসা। কিন্তু যদি তুমি মনে করো যে না, সেখানে গেলে তোমার টক্সিক, তোমার রিলেশন কখনোই ভালো হতে পারে না, কখনোই তোমরা একসাথে থাকতে পারো না, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স যদি তোমার মধ্যে হয়ে থাকে, যদি তুমি মনে করো, তাহলে বন্ধু এটাকে বলতে হবে যে তুমি ঠিক অন্যভাবে করো। কিভাবে করবে? যখন তোমার মাথায় বারবার রাতে এসে ওর খেয়াল এসে তোমাকে বেচैन করে দেয়, তোমাকে কষ্ট দেয়, তুমি অনেক কষ্ট পাও, তাহলে কিন্তু বারবার প্রতি রাতে তো তুমি কষ্ট নিয়ে ঘুমোতে পারো না। এটা তো ঠিক নয় যে তুমি কষ্ট নিয়ে ঘুমাবে। তোমাকে কি করতে হবে? তুমি একটাই কাজ করবে। তুমি তো সারা দিন হয়তো অন্যের জন্য কাজ করেছো, অন্যের কথা নিয়ে ভেবেছো, অনেক কিছু করেছো। এবার সময় এসছে বন্ধু, তুমি তোমার নিজের কথা ভাবো। তুমি যখন রাতে ঘুমোতে যাবে একটু বসে নেবে, যখনই ওর কথা তোমার মনে আসবে, তোমার মাথায় আসবে, তুমি একটু ঘুম থেকে উঠে একটু বসে তুমি নিজের সম্বন্ধে ভাবো, নিজের সেলফ লাভ করো, নিজেকে ভাবো যে তুমি নিজে কোন কাজটা ভালো করেছো, তোমার সারাদিনের কোন কাজটা সব থেকে ভালো লেগেছে। এই নিয়ে নিজেকে নিয়ে যখন তুমি ভাবা শুরু করে দেবে বন্ধু, এটা একদিনে হবে না, তোমাকে দিনের পর দিন আস্তে আস্তে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে সেলফ লাভ করতে হবে, তোমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে। ঠিক রাতের বেলা যখন তুমি ঘুমাতে যাবে, যখন তোমার সব চিন্তা শেষ, যখন তুমি ঘুমিয়ে পড়বে, তখন ঠিক ঘুমানোর আগে তুমি তোমাকে নিয়ে একটু সেলফ লাভ করো, একটু তোমাকে নিয়ে ভাবো। এতদিন তুমি তো অন্য মানুষকে নিয়ে ভেবেছো, যখন তুমি দেখবে তোমার রিলেশন টক্সিক হয়ে যাচ্ছে, তুমি আর চাইছো না, তখন বন্ধু তোমার নিজেকে নিয়ে একটু ভাবা উচিত। এবং নিজেকে যখন ভাববে যে তুমি নিজে কি কাজ করেছো, কোনটা ভালো করেছো, কোনটা ভুল করেছো, কোনটা তোমার করা উচিত ছিল, যখন এই কথাগুলো তুমি ভাববে বন্ধু, আস্তে আস্তে তোমার সেই মানুষটার যে চিন্তা, যে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে যে তোমার মাথায় আসতো, সে কিন্তু আস্তে আস্তে ফিকে হয়ে যাবে। এবং একটা সময় গিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই মানুষটার কথা কিন্তু বন্ধু তোমার মনে পড়বে না। এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তো বুঝলে আজকে যে যদি তোমাদের মধ্যে মনে হয় যে এখনো কিছু বাঁচা আছে, হয়তো সম্পর্ক ঠিক থাকতে পারে, তাহলে তুমি অবশ্যই ভাবো, অবশ্যই সেলফ লাভ করো এবং নিজে ভাইব্রেশন বাড়াও। আর যদি মনে হয় টক্সিক, তাহলে তোমাকে যেটা বললাম সেটা তুমি। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।